আজ শেয়ার করব একদম জিভে জল আনা একটা মাছের রেসিপি, যেটা দিয়ে মাছে ভাতে বাঙালি এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। কাঁচা পাকা টমেটো দিয়ে রুই মাছের টক ঝাল। এই রেসিপিটা এতটাই লোভনীয় যে রান্না করতে করতে জিভে জল এসে যাবে বন্ধুরা। খুবই সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকলের কাছে। দেখুন বন্ধুরা, রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। আমি এটা রুই মাছ দিয়ে করছি বন্ধুরা। এই ধরনের যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তারই সাথে এখানে মাঝারি সাইজের 3টে আমি কাঁচা টমেটো নিয়েছি, আর 2টো নিয়েছি পাকা টমেটো। এই টমেটোগুলোকে আমি সুন্দর করে, এটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, লম্বা লম্বা করে আমি এটাকে কেটে নেব ফালি ফালি করে। আর তার আগে আমি মাছটার মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব। আমি আমার প্রয়োজন মতো এখানে 4 পিস মাছ নিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক শুভকামনা, আর সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে আমার এইভাবে আমার পাশে থাকুন বন্ধুরা। অনেকটা অনেকটা ভালোবাসা জানাই আপনাদের সবাইকে, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সুন্দর করে নুন হলুদ কিন্তু আমি মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম অতি সাধারণ একটা রেসিপি বন্ধুরা, ভীষণ লোভনীয় কিন্তু খেতে। মাছে ভাতে বাঙালি আমাদের তো প্রত্যেক দিন ভাতের পাতে মাছ তো থাকবেই, আর একটু বিভিন্ন রকমের আইটেম করে খেতে কিন্তু আমাদের ভালোই লাগে। টমেটোগুলোকেও আমি বেশ সুন্দর করে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু টমেটোটা নিয়েছি বন্ধুরা। এই রেসিপি কিন্তু একদম টক হবে, তাই জন্য এখানে আমি চার পিস মাছের জন্য 3টে কাঁচা টমেটো আর 2টো পাকা টমেটো কিন্তু নিয়েছি। আপনারা মাছের পরিমাণটা যেরকম নেবেন সেই আন্দাজে কিন্তু টমেটোটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল সুন্দর করে গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নিতে হবে। আজকের মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না বন্ধুরা, একটু হালকা করে ভাজতে হবে। খুব হালকাও থাকবে না, আবার কড়াও হবে না, মাঝামাঝি মতো মিডিয়াম করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু আমার প্রয়োজন মতো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব। খুব সুস্বাদু এই মাছের রেসিপি বন্ধুরা। যারা টক জাতীয় রেসিপি মাছের খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবেই, আর যারা এইভাবে কোনো দিন খাননি মানে টক জাতীয় মাছের রেসিপি, একবার খেয়ে দেখবেন বন্ধুরা। এটা খুব বেশি টক হবে না, কিন্তু দুর্দান্ত লোভনীয় এর স্বাদ হবে, ভীষণ টেস্টি হয় খেতে। দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার আমি কেটে রাখা সমস্ত টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা পাকা দুরকম টমেটোই কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। কাঁচা টমেটোটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তবে পাকা টমেটো তো খুব তাড়াতাড়ি গলে যায়, এটা তো আপনারা জানেন।
এবার নাড়িয়ে চাড়িয়ে একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই মতো একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। টমেটোগুলো আমার ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এবার এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এদিকে টমেটোটাও আমার বেশ সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে সর্ষের পেস্টটা করলাম সেইটা দিয়ে দেব। মিক্সি বাটিটা ধুয়ে আরও একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, যে কোনো দিন এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা সুস্বাদু হয়। এই ধরনের যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটাই আপনারা তৈরি করতে পারবেন। আরও একটু জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি, টমেটোটা সিদ্ধ হবে। এবার ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য আমি কাঁচা টমেটোটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। 3-4 মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবে আমি রান্নাটা করলাম। দেখুন টমেটো কিন্তু আমার সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও আমি 3-4 মিনিট এইভাবে আবারও গ্রেভির মধ্যে মাছটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেব। এরই সাথে এখানে আমি দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা চাইলে সর্ষের সাথে বেটেও দিতে পারেন, তবে এভাবে শেষে দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশি ভালো হবে, তাই আমি শেষে দিলাম। আবারও ঢাকা দিয়ে আমি কিছুটা সময় রান্নাটা করে নেব। আরও আমি 3 থেকে 4 মিনিট এইভাবে মাছটাকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিয়েছি। কী যে লোভনীয় হয়েছে বন্ধুরা, কী যে লোভনীয় হয়েছে! শুধুমাত্র এই দিয়েই কিন্তু আপনাদের 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, আর কোনো আইটেম লাগবে না, এটুকু আমি জোর করে বলতে পারি। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, কাঁচা পাকা টমেটো দিয়ে রুই মাছের রেসিপিটা একদম রেডি। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে চেটে পুটে খাবার পালা। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।